তাহলে কি দেবদার খাদান টুতে কোয়েল মল্লিক থাকতে চলেছে? কারণ রিসেন্ট টাইমে দেবদা ইন্টারভিউ দিচ্ছে প্রজাপতি টু এর প্রমোশনের জন্য, এবং সেখানে যে ইন্টারভিউ নিচ্ছিল সে দেবদাকে একটা কোশ্চেন করে যে খাদান টুতে কি কোয়েল মল্লিক থাকছে, কোয়েল দি থাকছে? তখন দেবদা আর কি বলে যে হ্যাঁ, কোয়েলকে স্ক্রিপ্ট পাঠানো হয়েছে, যদি কোয়েলের পছন্দ হয় তাহলে অবশ্যই খাদান টুতে কোয়েলকে দেখতে পাবে তোমরা। তো এর থেকে বুঝতে পারা যাচ্ছে যে দেবদা একদম তো ক্লিয়ার করছে না, এখন তো ক্লিয়ার করবে না, কারণ সিনেমাটা রিলিজ ডেট অনেক দূরে, 2027-এর ক্রিসমাসে। তো তারা যেটা প্ল্যানিং করেছে, তো এখন পর্যন্ত কনফার্ম তো কিছুই বলবে না, তবে দেবদা জাস্ট ছোট্ট একটা হিন্টস দিয়েছে। তো এটা কিন্তু হতে পারে, চারদিক থেকে আপডেট উঠে আসছে যে কোয়েল মল্লিক খাদান টুতে থাকতে চলেছে। কিন্তু আমার একটা কোশ্চেন হচ্ছে যে খাদান সিনেমার যে গল্পটা ছিল, যেখানে বাবা এবং ছেলের চরিত্রে দেবকে দেখতে পেয়েছিলাম, শ্যাম মাহাতোর চরিত্রে দেব ছিল এবং মধু মাহাতো ছেলের চরিত্রটাও দেব করেছিল। তো মধু মাহাতোর যে গার্লফ্রেন্ড ছিল, মানে নায়িকা ছিল, সেটা হচ্ছে ইদিকা পাল। তাহলে কি খাদান টু এর গল্প একদমই আলাদা হবে? কারণ কোয়েল মল্লিকের যে ক্যারেক্টারটা, সে কে হবে এই সিনেমাটা? মানে এটা কিন্তু একটা পুরোপুরি ধোঁয়াশা, পুরোপুরি একটা কোশ্চেন মার্কের মধ্যে রয়েছে। তো যাই হোক, দেখা যাক, খাদান টু আসলে অবশ্যই মানে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেবদা কিন্তু ইঙ্গিত দিয়েছে যে হ্যাঁ, কোয়েল থাকতে চলেছে, এবং দেব তো এই সিনেমাটা প্রডিউস করেছে, তার সাথে সুরিন্দর ফিল্মস, মানে কোয়েলের যে হাজব্যান্ড আছে, তাদের প্রোডাকশন হাউস সুরিন্দর ফিল্মস এই সিনেমাটার প্রডিউসার আছে, জয়েন্ট ভেঞ্চার্স হয়ে আর কি সিনেমাটা প্রডিউস করেছে। তো কোয়েল কিন্তু থাকতে পারে। এবার যদি ধরো খাদান টুতে কোয়েল থাকলো দেবদার অপোজিটে, দেবদার সাথে, তাহলে এই সিনেমাটার হাইপ কোন লেভেলে যাবে বুঝতে পারছো? মারাত্মক লেভেলের ভাই। এখন থেকে সিনেমাটার হাইপ নেক্সট লেভেলের হয়ে গেছে। শুধুমাত্র জাস্ট একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, একটা ছোট্ট পোস্ট, সেটাতেই খাদান টু নিয়ে এরকম লাফালাফি করছে দর্শক, ফ্যান্সরা। যদি কোয়েল মল্লিক থাকে খাদান টুতে, এই সিনেমাটার ক্রেজ মারাত্মক লেভেলের। দেব কোয়েলের জুটি এত বছর পর ফিরবে এবং এরকম একটা মাস কমার্শিয়াল সিনেমা দিয়ে, ভাই বুঝতে পারছো এই সিনেমাটা যখনই আসবে ভাই জাস্ট কাঁপিয়ে দেবে বক্স অফিস, এটুকু বলতে পারি। এবং তার সাথে সুজিত দত্তের ডিরেকশন, ভাই চুমু, সিরিয়াসলি বলছি। আমি খুব এক্সাইটেড খাদান টু এর জন্য, এবং এই সিনেমাটার আরও কে কে কাস্টিংয়ে থাকতে চলেছে সেটার জন্য। তো অনেকটা টাইম তারা নিচ্ছে এই সিনেমাটার জন্য, গ্র্যান্ড স্কেলে বানানো হচ্ছে যেরকম তারা প্ল্যানিং করছে। আসলে খাদান যেরকম সাকসেস দেখিয়েছে, এই সিনেমাটা যেরকম মানে বক্স অফিস দেখিয়েছে না, 21 কোটি নেট কালেকশন, 25 থেকে 26 কোটি গ্রস কালেকশন, একটা মাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমা। যে সিনেমাটার দর্শক ছিল না, যে সিনেমা বানানোর সাহস পাচ্ছিল না বড় বড় প্রোডাকশন হাউস, তখন দেব এবং সুরিন্দর ফিল্মস খাদানের মতো সিনেমা নিয়ে আসে, এবং এই সিনেমাটা রাত 2টার শো হাউসফুল, এরকম শীতকালের টাইমে। তো দর্শকের ক্রেজ কিন্তু মারাত্মক লেভেলের খাদান টু নিয়েও। তো এবার কিন্তু দেবদা বড়সড় প্ল্যানিং করেই মাঠে নামবে, যেটুকু বুঝতে পারা যাচ্ছে। তো অনেকটা টাইম কিন্তু তারা নিয়েছে খাদান টু এর জন্য, 2027-এর ক্রিসমাস, মানে প্রায় 2 বছর রয়েছে সিনেমাটার জন্য। সত্যি খুব এক্সাইটেড বস এই সিনেমাটার জন্য। এই সিনেমাটা ভাই ব্লাস্ট হতে চলেছে, যখনই আসবে ভাই ব্লাস্ট করবে, এবং ক্রেজ এখন থেকেই মানে হাইপ মারাত্মক লেভেলের খাদান টু এর। দেব কোয়েলের জুটির জন্য অপেক্ষায় রইলাম খাদান টু এর জন্য। যাই হোক, তো এটা যখনই হবে ভাই ব্লাস্ট হয়ে যাবে, সিরিয়াসলি বলছি। এই আপডেটটা যখনই আসবে না, যে কোয়েল খাদান টুতে রয়েছে অফিসিয়াল, যখন আপডেট আসবে জাস্ট সোশ্যাল মিডিয়া কেঁপে যাবে ভাই, সিরিয়াসলি বলছি। তো তোমাদের মতামত অবশ্যই জানাও, তোমরা কতটা এক্সাইটেড, এবং তোমাদের কি মনে হয় খাদান টুতে কি কোয়েল মল্লিক থাকবে দেবদার অপোজিটে, দেবদার সাথে? তো অবশ্যই তোমাদের মতামত জানিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস।